এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা পবিত্র আগস্ট মাসের শেষ গুরুবাসরে, অন্তত এই বছরের মতো আমাদের এই সান্ধ্য পাঠচক্রে সকলকে প্রণাম ও অভিনন্দন। দীর্ঘদিন যাবৎ উপনিষদাবলীর অন্তর্গত ঈশোপনিষদের মন্ত্রগুলির বিষয়ে প্রভু শ্রী অরবিন্দ যে দিশা আমাদের দেখাবার চেষ্টা করেছেন, আমরা সেই পথ ধরে এগোবার সামান্যতম হলেও প্রয়াস করছি। আর সেই প্রসঙ্গে এখন আমাদের এই পাঠের অবকাশে আলোচনা চলছে অষ্টম মন্ত্রটির। সেই অষ্টম মন্ত্রের দ্বিতীয় দুটি চরণ অর্থাৎ শেষার্ধ, সেখানে আমরা 4টি শব্দ পেয়েছিলাম পরমময়কে বোঝানোর জন্য, যেগুলি ব্যবহৃত হয়েছিল আমাদের সাধারণে, যেগুলি প্রায় বিশেষণ হিসেবেই পরিচিত থাকে। সেই কবির মনীষী পারিভু স্বয়ম্ভু, তার মধ্যে 3টি শব্দের প্রায় অনুপুঙ্খ ব্যাখ্যা করে শেষ যে শব্দ সেই স্বয়ম্ভুর কাছে আজকের পাঠের অবকাশে শ্রী অরবিন্দ আমাদের পৌঁছে দিচ্ছেন। কারণ পরপর কবির, তারপরে তার সঙ্গে মনীষীর সম্পর্ক, তারপরে সেই মনীষীর ক্রিয়ার যে অভীষ্ট পরিণাম সে পর্যন্ত বলা হয়েছিল, যেখানে স্পষ্টতই বলা আছে মনীষীর ক্রিয়ার অভীষ্ট পরিণাম হলো পরিভুর সম্ভূতি। তাহলে মনীষীর ক্রিয়ারই অভীষ্ট পরিণাম হিসেবে পরিভুর সম্ভূতি, ভারী সুন্দর শব্দবন্ধ দুটি পরস্পর অবস্থান। এই পরিভু হচ্ছেন যিনি সর্বব্যাপী, সুতরাং তাকে শব্দান্তরে বিরাটও বলা হয়, বলা হয়েছে। ঘটনার ক্ষেত্র ব্যাপে তাই তিনি অবস্থিত আছেন। তাহলে এই পরিভু হচ্ছেন যে সর্বাবস্থা পরিব্যাপ্ত করে রয়েছেন তিনি। আর তিনি কি করেন? তিনি সম্পাদন করেন সত্যি যা বিধৃত রয়েছে, মনের দ্বারা প্রতিফলিত সব সম্ভাবনার মধ্যে যা বিকশিত হচ্ছে, আর স্থূল রূপে সিদ্ধ বলে যা আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। তাহলে পরিভু বিরাট নামে যার পরিচয়, তিনি সর্বব্যাপী এবং তিনি হচ্ছেন সম্পাদক। কিসের? না সত্যে যা বিধৃত আছে তাকেই তিনি সম্পাদনা করে থাকেন। তাহলে আমরা পরিভুকে পেলাম, বিরাট পেলাম, সত্য পেলাম। আর এর আগের দিনই যখন আমরা আলোচনায় ছিলাম, সৃষ্টিক্রম যেখানে আলোচনা হতে শুরু হয়েছিল, সেখানেই বলা হয়েছিল যে যে বীজ ভাবনায় বিজ্ঞানে তিনি সেসব ধারণ করে আছেন, তিনি বলতে ঈশ্বরকেই বোঝানো হয়েছিল, তাই তাকে বলা হয় সত্যং ঋতম, সত্য ও ধর্ম। তাহলে সেই সত্য এবং ধর্ম সব কিছু সেটি যাতে বিধৃত রয়েছে, সেই মনের দ্বারা প্রতিফলিত সব সম্ভাবনার মধ্যে যা বিকশিত হচ্ছে, এবং মনের দ্বারা প্রতিফলিত, এর দ্বারা মনীষী শব্দের ব্যাখ্যার মধ্যে আর একবার প্রবেশ করা গেল। সেই মনের দ্বারা যা কিছু প্রতিফলিত এবং বিকশিত এবং স্থূল রূপে সেগুলি সিদ্ধ হচ্ছে বলে সেগুলি আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ
এই সমস্ত কিছু নিয়ে যারা আছি, যারা খুব সহজে পরমময়ের কাছে পৌঁছতে পারি না, কিন্তু ঈশা শ্রুতি যেভাবে শব্দ চয়ন করেছেন তদ্বারা ক্রমান্বয়ে কবি, মনীষী এবং পরিভু যে শেষ অবধি স্বয়ম্ভুর যে একত্ব তারই পরিপ্রকাশ, সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে। এবং সেই বিষয়টি আরো একটু এগিয়ে নিয়ে যাচ্ছেন শ্রী অরবিন্দ। বলছেন যে পৃথকভাবে বিরাটের ক্ষেত্র দেখলে মনে হয় যেন সে এক অলঙ্ঘ বিধান ও নির্দিষ্ট নিয়তির ক্ষেত্র। তাহলে বিরাটের যে ক্ষেত্র, বিরাটের ক্ষেত্র অর্থাৎ পরিভুর, পরিভুর সম্ভূতির কথা বলেছেন, তো সেই পরিভুর সৃষ্টি, তার জায়মানতা, তার প্রকাশ, সেই বিষয় বলতে গিয়েই বলছেন যে পৃথকভাবে বিরাটের ক্ষেত্রকে যদি আমরা আলাদা করে দেখি, যদি কবি এবং মনীষীর সঙ্গে তার যে অনন্য ভাব সম্পর্ক সেটির থেকে যদি বেরিয়ে এসে ভাবা যায়, তাহলে মনে হয় সেটা একটা অলঙ্ঘ বিধান। এই যে সর্বপরিব্যাপী যে সত্তা পরিভু, তার দ্বারা সবকিছুই সীমায়িত হয়ে রয়েছে। আর নির্দিষ্ট নিয়তিরও একটা ক্ষেত্র, যা ঘটবে সেই অবশ্যম্ভাবিতার ক্ষেত্র হচ্ছেন এই বিরাট বা পরিভু। আর যার শাসনে সে ক্ষেত্রের প্রত্যেক বস্তু বিবর্তিত হতে বাধ্য হয়। কয়েকটা শব্দ লক্ষণীয়, যেখানে বলছেন যে স্থূল রূপে সিদ্ধ বলে সেটি আমাদের কাছে প্রতিভাত হয়, আর পৃথকভাবে দেখলে তাকে অলঙ্ঘ বিধান বলে বোঝা যায়, এবং নির্দিষ্ট নিয়তির ক্ষেত্রেও তাকে বোঝা যায়, যাকে কিছুতে এড়িয়ে যাওয়া যায় না, তার হাত থেকে পেরিয়ে কোনো স্তর অতিক্রম করে অন্য স্তরে পৌঁছানো যায় না। আর যার শাসনে সেক্ষেত্রের প্রত্যেক বস্তু বিবর্তিত হতে বাধ্য হয়। এইরকম যেন কিছুটা প্রভুত্ব সুলভ সত্তা এই বিরাটের মধ্যে রয়েছে, এটিও শ্রী অরবিন্দ জানাচ্ছেন। বলে শেষমেশ বলছেন যেন তা কর্মের একটা লৌহ শৃঙ্খল, যান্ত্রিক অবশ্যম্ভাবিতা ও দুর্বোধ্য নিয়মের একটা নিরঙ্কুশ রাজত্ব। তাহলে একটা ব্যাপার অন্তত পক্ষে বোঝা যাচ্ছে, যে আমরা যে এর আগের আলোচনায় যে দেখেছি, এই যে সেই একেবারে শুক্রম অকায়ম অব্রণং অস্নাবিরং শুদ্ধম অপাপবিদ্ধম, এবং তারপরে কবির, মনীষী, পরিভু, স্বয়ম্ভু, এই এতগুলো কথা মিলে পর পর যা বোঝাতে চাওয়া হয়েছে, সেই সৃষ্টি ক্রমের প্রায় শেষ পর্যায়ে যখন আসা হয়েছে সেই আলোচনার অন্ততপক্ষে, তখন সেখানে একটা কঠোর নিয়ম শৃঙ্খলার সঙ্গে কিন্তু আমরা মুখোমুখি হচ্ছি। এরপর আসছে শেষ এই সবের যিনি মূল, সেই মূল বস্তু, মূল সত্তা, যিনি হচ্ছেন স্বয়ম্ভু, তার সম্পর্কে সেখান থেকে আজকের পাঠ শুরু হচ্ছে। কিন্তু পরিভু স্বয়ম্ভু, এই পরিভু হচ্ছেন স্বয়ম্ভু, তিনি স্বয়ং জাত, তিনি অপর কোনো কারণের ওপর নির্ভর করেন না, কেউই করেন না। বিশেষ করে এই যে 9টি বিষয় বলা হলো, তাদের উপরেও তিনি নির্ভর করছেন না, কিন্তু এই স্বয়ম্ভু সেই কবি, মনীষী এবং পরিভু তাদের ক্রমান্বয়ে সজ্জিত করে তার থেকে যে একত্বানুভূতি পরম বিষয়ক, সেটিকে যেন নিষ্কাশন করা হচ্ছে। বলছেন বিরাটের সম্ভূতি তো স্বয়ম্ভু ঈশ্বরেরই সম্ভূতি। বলছেন বিরাটের সম্ভূতি আর স্বয়ম্ভুর সম্ভূতি দুটি কিন্তু সমান। কেন না, স্বয়ম্ভু হচ্ছেন তো ঈশ্বর, তাহলে ঈশ্বরের যে সম্ভূতি, তার যে সত্তা,
তার যে জায়মানতা, এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু বিরাটের সম্ভূতির থেকে পৃথক কোনো বস্তু নয়। সুতরাং যে সম্ভূতির সত্য উপলব্ধি করতে হলে উজানবে পশ্চাতে যা রয়েছে সে সবই আবার অঙ্গীকার করতে হবে। তাহলে সৃষ্টির শুরু থেকে হঠাৎ করে কিন্তু কেউ স্বয়ম্ভু ঈশ্বরের বিষয়ে জ্ঞান লাভ তো করতেই পারছে না, তদ বিষয়ে কোনো প্রকার ধারণাও করতে পারছে না। সেটা যদি হতে হয় সেটি বিরাটের যে বা পরিভূর যে সম্ভূতি তার মধ্য দিয়ে আসতে হবে। আর সেখানে পৌঁছতে গেলে সেই সম্ভূতির সত্যকে যদি উপলব্ধি করতে হয়, কারণ পরবর্তীকালে আমরা এই সম্ভূতি অসম্ভূতি বিদ্যা অবিদ্যা বিষয়ে শ্রুতি কি বলতে চেয়েছেন তারই প্রায় দ্বার প্রান্তে এখন উপস্থিত হয়ে গেছি। সেখানে দাঁড়িয়েই শ্রুতি বলছেন বা তাকে ব্যাখ্যা করে শ্রী অরবিন্দ বলছেন যে যা কিছু আমরা ফেলে এসেছি পিছনে, তাদের উজানবে সেই পশ্চাতে যা রয়েছে সে সবকে অঙ্গীকার করতে হবে। অর্থাৎ সেই শুরুর থেকে যা কিছু ঘটলো সেগুলি ক্রমান্বয়ে ঘটেছে, কিন্তু মনে হয়েছে সেগুলি সমকালীন, সেগুলিকে মনে হয়েছে পরস্পরের থেকে বিচ্ছিন্ন বা ভিন্ন সত্তার, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তারা অনন্য ভাব সম্পর্কে তারা পরস্পর ওতপ্রোত হয়ে রয়েছেন এবং একটির থেকে আরেকটি অনুস্যূত হয়েছে। এবং সব কিছু মিলিয়ে এই যে সমস্ত পিছনের বিষয়ের যে অঙ্গীকার, তার দ্বারাই মুক্ত অনন্ত সচ্চিদানন্দের পূর্ণ সত্যে প্রত্যাবর্তন করতে হবে। তাহলে শেষ কথা, সেই শুরুর কথায় সেই সচ্চিদানন্দের পূর্ণ সত্যে প্রত্যাবর্তন। আর সেটি হবে ক্রমে ক্রমে কবি, মনীষী, পরিভু এবং তাদের যে একত্রিত রূপ স্বয়ম্ভু। এরাও প্রত্যেকেই স্বয়ম্ভু, কিন্তু শেষ অবধি স্বয়ম্ভূতে এসে তাদের পরিচিতিটি নিষ্পন্ন হচ্ছে, একেবারে শেষ হচ্ছে। এবারে একটা অদ্ভুত জিনিস বলছেন, যেটা যেন চট করে শুনলে বা পড়লে মনে হয় একেবারে আমাদের মতো সাধারণ মানুষের জন্য বলছেন, যে এই যে বিষয়টি আমরা দেখলাম ক্রমিক পর্যায়ে পরমের এতগুলি বিশেষণের কথা বলা হলো, এতগুলি পর্যায়ের কথা বলা হলো এবং তাদের একত্বের কথা বলা হলো, এর মধ্যে দুটি শক্তি কিন্তু কাজ করছে। বলছেন ঊর্ধ্ব থেকে, একত্ব থেকে দেখলে এই হলো বস্তুর সত্য। যে কোনো জিনিসকে দেখলে তো ঘুরিয়ে ফিরিয়েই দেখতে হয়, কমপক্ষে সব থেকে কম যেটা দেখতে হয় সেটা ঊর্ধ্ব থেকে দেখতে হয় তাকে, আর নিম্নভাগ থেকে নিচের থেকে ওপরের দিকে চেয়ে সত্যকে আবিষ্কার করা, আর উপরের থেকে নিম্নের দিকে দৃষ্টি প্রসারিত করে সেই সত্যকে উপলব্ধি করা, এই দুটি কিন্তু সত্য। তাই বলছেন যে ঊর্ধ্ব থেকে একত্ব থেকে দেখলে এই হলো বস্তুর সত্য। এই হলো ভগবানের দৃষ্টিভঙ্গি। এটিকে স্পষ্টভাবে বলছেন, এটি হচ্ছে ভগবানের দৃষ্টিভঙ্গি। ভগবান এইভাবেই দেখেন, কারণ তিনি তো কিভাবে আছেন, সেই মায়ের ত্রিধা সত্তা পড়তে গিয়েও আমরা যা দেখি, সর্বব্যাপী ঈশাবাস্যমিদং সর্বম দেখতে গিয়েও তাই দেখি, এবং তদ দূরে তদ্বন্তিকে, তিনি দূরেও নেই কাছেও নেই, আবার দূরেও আছেন কাছেও আছেন। তদু অন্তরস্য সর্বস্য সা উ সর্বস্যাস্য বাহ্যত, তিনি সকলের ভেতরেও আছেন বাইরেও আছেন। সেই কারণে অতি সহজেই তার কাছে এটা কোনো বিষয়ই নয় যে ঊর্ধ্ব থেকে যে দেখা সেটি হচ্ছে বস্তুর যে সত্য, সেই সত্য হচ্ছে ভগবানের দৃষ্টিভঙ্গি। কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গির সঙ্গে তো মানবের দৃষ্টিভঙ্গি একেবারে একেবারে সমধর্মী হবে না। যদি হয় তাহলে কোনো একটা সময় যখন
ভগবান এবং মানবের মধ্যে আর কোনো ভেদ রেখা অবশিষ্ট থাকবে না, তখনই সেটি সম্ভব হবে। সে তো পূর্ণযোগের সাধন যখন শেষ হবে, পূর্ণযোগে পূর্ণ সিদ্ধি যখন আসবে, রূপান্তর যখন সম্পূর্ণ হবে, সে তো তখনকার কথা। কিন্তু এই যে মধ্যমনিকায় আমরা যারা মাঝে পড়ে আছি, ঘরেও নহে পাড়েও নহে, যেজন আছে মাঝখানে, এই আমাদের জন্য কি হবে, সেই দৃষ্টিটি কেমন হবে? কিন্তু মানবের দৃষ্টিভঙ্গিও আমাদের বিচার করতে হবে, তাকেও ফেলে দিলে চলবে না। সে দৃষ্টির আরম্ভ নিচে থেকে, অজ্ঞান থেকে অগ্রসর হয়ে। যে বলছিলাম আমরা পরবর্তী যে পর্যায়ে যাব আলোচনার জন্য, প্রভু আমাদের হাতে ধরে নিয়ে যাবেন, সেখানে এই বিষয়গুলি কিন্তু আরো পরিষ্কৃত হবে। তাহলে মানবিক দৃষ্টি শুরু হচ্ছে নিচে থেকে। যা নিচে আছে সেখানে কি হবে? সেখানে তো অনেক কিছু ঘাটতি থাকবে। প্রথম যে ঘাটতিটি থাকবে এবং যেটি সর্বাঙ্গীন, সেটি হচ্ছে জ্ঞান। তাহলে তাকে অগ্রসর হতে হবে কোথা থেকে? অজ্ঞান থেকে। অজ্ঞান থেকে অগ্রসর হয়ে একের পর এক এই সব তত্ত্ব সে দেখে, তাও সমগ্রভাবে নয়, চেতনার পৃথক পৃথক অবস্থা রূপে। কারণ সামগ্রিক দৃষ্টি কখন হতে পারে? যখন ওপর থেকে কোনো জিনিসকে দেখা হয়। যখন নিচের থেকে দেখি, তখন আমাদের দৃষ্টি প্রতিহত হয়, ভিন্ন ভিন্ন স্তরে নানাভাবে সেটি প্রতিহত হয়ে থাকে। আর সেই কারণেই অজ্ঞান থেকে অগ্রসর হয়ে একটু একটু করে সমস্ত তত্ত্বের উন্মেলন যখন হয়, তখন তারও কিন্তু কোনো সামগ্রিক দৃষ্টিভঙ্গি থাকে না, কারণ সেটি হচ্ছে ভগবানের দৃষ্টিভঙ্গি। এই সামগ্রিকতা, এটি কিন্তু সাধারণ মানবের নয়। কাজেই তখন চেতনার পৃথক পৃথক অবস্থা হিসেবে তাকে দেখা হয়। কখনো ভালো, কখনো মন্দ, কখনো আলো, কখনো আঁধার, কখনো কিছুটা জানা, কখনো অনেকটা অজানা। এই সব কিছু মিলিয়ে বিভিন্ন স্তরে থেকে অবস্থান্তরে পরিবর্তিত হতে থাকে মানবের দৃষ্টি। সেজন্যে তাকে আরো প্রাঞ্জল করতে গিয়ে শেষের দিকে এসে বলছেন যে মানবত্বের স্বভাব হলো অভিজ্ঞতার ভিতর দিয়ে সচ্চিদানন্দে প্রত্যাবর্তন করা। তাহলে আলটিমেট গোল হচ্ছে কিন্তু সচ্চিদানন্দে প্রত্যাবর্তন। কিন্তু তার পন্থা তো সচ্চিদানন্দের মতো হবে না, সে তো তার মানবিক পন্থা হবে। আর সেই মানবিক পন্থায় সে ক্রমাগত অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকবে, ভিন্ন ভিন্ন পৃথক পৃথক চেতনার অবস্থার ভেতরে দিয়ে তার স্বভাবগতভাবে অভিজ্ঞতার ভেতর দিয়ে সে প্রত্যাবর্তন করবে। যেখানে পৌঁছবার সেখানেই সে পৌঁছবে, সেই একের সঙ্গেই সে লীন হয়ে যাবে, পরমময়কেই সত্য বলে জানবে এবং ঈশাবাস্যমিদং সর্বং, এই বোধ তার জন্মাবে। কিন্তু সেটি হঠাৎ করে হয়ে উঠবে না। তাই তার যাত্রা শুরু হয় নিচে অবিদ্যা থেকে। অবিদ্যা প্রসঙ্গ চলে এলো, অবিদ্যা থেকে তার যাত্রা শুরু। যেখানে কি হয়, সেখানকার অবস্থাটা কেমন? যেখানে মন জড় দেহাশ্রিত, সেখানে মনের রাজত্ব, এবং মনের একটি আশ্রয় আছে, সেটি হচ্ছে দেহ। কিন্তু কোন দেহ? না, জড় দেহাশ্রিত মনের থেকে। যেখানে অবিদ্যা থেকে তার উৎক্রমণ শুরু হবে, সেখানে মন জড় দেহাশ্রিত। যেখানে স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য ঘটনার কারাগারে রুদ্ধ মনীষী ক্রমশ মুক্তি লাভ করছেন। ওই যে বলা হয়েছিল না যে উজান বেয়ে ফিরে যেতে হবে তাকে, সেই উজান বেয়ে ফিরে যাওয়াই তো হচ্ছে মানব থেকে। তখন সেই মনীষী মুক্তি লাভ করছেন কিসের দ্বারা? স্থূল ঘটনার কারাগারে বদ্ধ আছেন যে মনীষী। এবং কিভাবে হচ্ছেন সেটা?
না স্থূল ইন্দ্রিয় গ্রাহ্য ঘটনার কারাগার। তাহলে ইন্দ্রিয় বোধ যখন অত্যন্ত প্রবল, তখন সেটি কারাগারের মতো তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে, কিন্তু তার মন তখন সে সচ্চিদানন্দে প্রত্যাবর্তন করবে। যাত্রা কিন্তু শুরু হবে একেবারে অবিদ্যা পঙ্কের থেকে। এই কারারুদ্ধ মনীষী মানব মনু আমাদের একেবারে মাটির পৃথিবীতে দাঁড় করিয়ে দিচ্ছেন শ্রী অরবিন্দ। বলছেন যা কিছু করবে সে মনুর সন্তানেরাই করবে, মানবই করবে, সে মনীষাও তারই হবে। সেই মনীষা দিয়েই সে আর কবিত্বে পৌঁছবে। আবার সেই কবিত্ব এবং মনীষা একত্রিত হয়ে বিরাট পুরুষের সম্ভাবনা এনে দেবে, যারা একত্রিত হয়ে আবার একত্বে পৌঁছে একটি মাত্র বিন্দুতে পৌঁছবে, যেখানে রয়েছেন স্বয়ম্ভু। সেই জন্যেই সহজ করে বিষয়টি সকলের বোধগম্যতার আওতায় নিয়ে আসতে গিয়ে শ্রী অরবিন্দ বলছেন, মৃত্যু ও বিভাজন থেকে আরম্ভ করে তাকে অমরত্ব ও একত্বে উপনীত হতে হয়। তাহলে এই যে মানবিক দৃষ্টিভঙ্গি নিচের থেকে, অজ্ঞানের থেকে অগ্রসর হয়ে শেষমেশ যে সচ্চিদানন্দে প্রত্যাবর্তন করে, এই বিষয়টার জন্য যে পথ ধরে তাকে যেতে হয়, সে পথ কিরকম? বলছেন মৃত্যু থেকে আর বিভাজন থেকে তার শুরু হয়। মৃত্যু থেকে সে অমরত্বে উপনীত হয়, আর বিভাজন থেকে, বহুত্ব থেকে সে একত্বে উপনীত হয়। হয় মানে তাকে হতে হয়, এটাই হচ্ছে একমাত্র পন্থা। তাকে কি করতে হয় তখন? না ব্যষ্টি সত্তার মধ্যে বিশ্ব সত্তাকে, ওই যে আমাকে মেলাতে তো হবে মৃত্যু থেকে অমরত্বকে, বিভাজন থেকে একত্বকে। এই মেলাবার পথটা কেমন হবে? তাকে ব্যষ্টি সত্তার মধ্যে বিশ্ব সত্তাকে, সাপেক্ষ জগতের মধ্যে অনন্য সাপেক্ষকে উপলব্ধি করতে হয়। তাহলে ব্যষ্টি সত্তার মধ্যেই বিশ্ব সত্তা, বিন্দুতেই সিন্ধু, ব্যষ্টিতেই সমষ্টি। বহুর একের থেকে যেতে যেতে সে একত্ব এবং বহুত্বের একটা সম্মেলক রূপ, তখন সেই একত্ব সে অনুভব করে। আর তখনই কি হয়? মানবী ব্রহ্ম। শেষ কথা, মানুষের কাছে এটা যে কত প্রার্থিত বিষয়, এবং সেটি যে তার পক্ষে অর্জন করা সম্ভব, এই আশ্বাস বাণী শ্রুতির কাছ থেকে বহন করে নিয়ে এলেন প্রভু, এবং এসে বলছেন মানবী ব্রহ্ম। কোন অবস্থায় রয়েছে মানবী ব্রহ্ম? তো তবে আমরা তাকে মানব কেন বলছি, কেন তাকে সরাসরি ব্রহ্ম বলছি না? বলছেন বিষয়ের বহুত্বের মধ্যে আত্মসংবিত অর্জনে সে রত। সে আছে বিষয়ের বহুত্বের মধ্যে, চারপাশে তার অনেক বেড়াজাল, তার থেকে অগ্রসর হয়ে সমস্ত তত্ত্বকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে, চেতনার পৃথক পৃথক অবস্থার মধ্য দিয়ে অবস্থান্তরে অগ্রসর হতে হতে তখন সে সেই একের সঙ্গে এসে মেলে, সেই কারারুদ্ধ মনীষী মানব হয় তখন। আর তার ফলটা কি হচ্ছে? না বিশ্বে মানুষই অহং। অহং বলতে যে সব সময় মনে হয় একটা নেতিবাচক বিষয়, সেটা কিন্তু নয়। সেটা হবে তার মাত্রার জন্যে, তাকে কতটা প্রয়োজন, তার কোনখানে সীমা, কোনখানে সে সেই সীমাকে অতিক্রম করে সে ঊর্ধ্বায়িত সত্যে উপনীত হবে, তার উপর নির্ভর করবে অহংয়ের ভালো মন্দ। কিন্তু বিশ্বে মানুষই হচ্ছে অহং। নিজের সর্বময়ত্ব ও সর্বাতীতত্ব প্রতিপাদনে রত। সে মানুষের সেই অহং সত্তা,
সে কি করছে না, নিজের সর্বময়ত্ব প্রতিপাদনে রত, নিজেকেই সে সর্বময় করে তোলে। আমি সবকিছু, আমি সবকিছু। অহংকে যদি সরাসরি সাধারণভাবে যদি আমরা এই আমি শব্দ দিয়ে যদি বলতে চাই, তাহলে সেখানেও সে নিজের সর্বময়ত্ব প্রতিপাদন করতে চায়। আর সর্বময় হতে গেলে কি হতে হবে? ময়ট প্রত্যয় দিয়ে আমি যখন ঘিরে নিচ্ছি তাকে, কোটিংটাই যখন আমি হয়ে যাচ্ছি, তখন আমার অবস্থানটা কোথায় হবে? তারও উপরে। তাই বলছেন সেই সর্বাতীতত্ব, সে সর্বময় হয়, সে সর্বাতীত হয়, এই মানুষই হয়। কিন্তু সে ওই অহং বুদ্ধিটুকু নিয়ে সে কিন্তু থাকে না। সে নিজেকে সর্বময় করে তুলতে চায়, নিজেকে সর্বাতীত করে তুলতে চায়। এই আলোচনাটি প্রভু এখানেই শেষ করেছেন, আমরা এখানেই শেষ করছি। শুধু একটু অথর্ববেদের ভূমি সূক্তের থেকে কয়েকটি শব্দ একটু খুব মনে হলো, যে এই যে পৃথিবী যে ধারণ করে রয়েছে, পৃথিবীর ধারয়িত্রী শক্তি কারা? একবার দেখে নি অথর্ববেদে, যেটি ভূমি সূক্ত, তার প্রসঙ্গ কিন্তু একেবারে আলাদা। এরকম আধ্যাত্মিক কোনো প্রসঙ্গে সেটি নেই, কারণ সেটি তো সংহিতার অংশ। তার দ্বাদশ কাণ্ডের একদম প্রথমেই রয়েছে। সেখানে বলা আছে কিন্তু সত্যং বৃহৎ ঋতমুগ্রং দীক্ষা তপো ব্রহ্মা যজ্ঞঃ পৃথিবীং ধারয়ন্তি। এই পৃথিবীকে যারা যারা ধারণ করে আছেন তাদের বিষয়েই কিন্তু আলোচনা হলো এই পরম সতের আলোচনার প্রসঙ্গে। তারা হচ্ছেন সত্য, তারা বৃহৎ, ঋত, উগ্র, অতি শক্তিশালী, দীক্ষা, তপ, ব্রহ্ম, যজ্ঞ, এরা সবাই মিলে পৃথিবীকে ধারণ করে রয়েছেন। তার কাছে ঋষির প্রার্থনাটি তারপরেই রয়েছে, সানো ভূতস্য ভব্যস্য পত্নী উড়ুং লোকং পৃথিবী ন কৃণোতু। ভূতস্য ভব্যস্য পত্নী পৃথিবী। ভারী চমৎকার অথর্ববেদের ঋষির এই প্রকাশটা। বলছেন যে তিনি অতীতেও ছিলেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। এই ভূতকাল এবং ভবিষ্যকালের পত্নী হচ্ছেন স্বয়ং পৃথিবী। তিনি কি করবেন? ন লোকং উড়ুং কৃণোতু। আমাদের এই লোককে, আমাদের এই বাসকে, আমাদের এই চর্চাকে, আমাদের এই যাপনকে তিনি আরো উন্নত করুন। এই বলে পৃথিবীর কাছে ঋষির প্রার্থনা দিয়ে আজকে আমাদের পাঠ সমাপ্ত হলো। প্রণাম।